একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি মাত্র দুটি উপকরণ দিয়ে এরকম মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1 কাপ মসুরির ডাল নিয়েছি। ডালটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি ডালটা আধা ঘন্টা তো ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি ডালটা ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এই ডালটা শিলপাটাও বেটে নিতে পারেন। আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা আলু এরকম চিকন করে কেটে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কেটে দিব। আমি আরও একটু পেঁয়াজ অ্যাড করব। আমি কিছু মরিচ এরকম পাতলা করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। এখানে আমি 1 টেবিল চামচের একটু কম আদা রসুন বাটা নিয়েছি। হাফ চা চামচ এখানে আমি আস্ত জিরাটা ব্যবহার করছি। এখানে স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে তেল আগে থেকে একটু লো হিট দিয়ে নিয়েছি। এই নাস্তাটা খেতে যে এত অসম্ভব মজাদার, একবার না খেলে বুঝে যাবে না। এটা আপনারা যে কোনো ডিজাইনে ছাড়তে পারেন। আপনার পছন্দ অনুযায়ী এটা ছেড়ে নিতে পারেন। এখানে আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে অল্প তেলের উপরে আস্তে আস্তে করে ভেজে নিতে পারেন। আমি এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কাঁচা আলুটা দিয়েছি, সেক্ষেত্রে চুলার আঁচটা একদম প্রথম অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। তাহলে পুরোপুরিভাবে আলুটা ভিতর থেকে ভালো হয়ে কুক হয়ে আসবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এরকম মজাদার একটি নাস্তা তৈরি করা যায়। এক্ষেত্রে আপনারা চাইলে এটার কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নিতে পারেন। যদি একটু ডিপ কালার খেতে পছন্দ করেন তাহলে ডিপ কালার করে ভেজে নেবেন। আর যদি একটু হালকা কালার করে খেতে চান তাহলে সেভাবে ভেজে নিতে পারেন। তবে বেশি ভালো লাগবে একটু মচমচা করে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবেন। দেখবেন এই নাস্তাটা খেতে এটা চায়ের সাথেও খুবই ভালো লাগে। এরকম কালার করেই আমি ভেজে নিচ্ছি। আমি এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। এই মাত্র দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন, অথবা গরম ভাতের সাথেও এই খাবারটা খেতে পারেন। এই নাস্তাটা আপনারা
তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। যদি আমার নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।